আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমাদের এই বিবাহের পুরো অনুষ্ঠানটির আজকে বরের বাড়িতে আমরা আসলাম ঈশ্বরগঞ্জে। এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। তখন বাজে প্রায় ভোর সোয়া ছয়টা। না, আমরা বাড়িতে এসে পৌঁছে একটু ঘুরে ঘুরে ফিরে এসেছি, তো এই জন্য একটু চিনতে পারি নাই। না চেনার কারণে আমাদের প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে গিয়েছে। যাই হোক, এই যে বাড়িটা বেশ শানদার, বেশ পুকুরও দেখা যাচ্ছে আছে একটি, এবং পুকুরে গোসল করার জন্য ঘাটের ব্যবস্থাও করা আছে। এই যে গোসল করার জন্য আসলে খুব ঐতিহ্যবাহী বাড়ি মনে হয়। এই যে হলো পুকুর। এসব পরিবেশ আসলে এখন পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। দেখা যাক আরো কি কি আছে, আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। এই যে এখানে মনে হয় খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে, এখানে ডেকোরেশন করা হয়েছে। খাওয়ার দৃশ্যগুলো ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। এই যে আমরা এখানে এসে পৌঁছেছি ঠিকানা। এখানে মনে হয় মহিলাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, রান্না বান্নার আয়োজন ভোর মধ্যরাত থেকেই মনে হয়। এই যে রান্না বান্না আয়োজন। কিসের মাংস? খাসি? বাসার ভিতরের পরিবেশ, শোকেস, ডাইনিং, এলোপাতারি অন্যকে না, অনেকে তো ঘুমাচ্ছে, কিছু খাচ্ছে। এই যে এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে আপনার ওই যে কলিজা গিলা মাথা দিয়ে যেটা করা হয় সেটা। আমরা একটু ঘুমাইছিলাম। এই যে আমাদের আপা, সে সবার আগে বসছে অবশ্য খাইতে। আর আপনাদের ভাই সারাদিন এটা জমায় পরে দিবেন নাকি? এটা তো কোনো কথা না, এটা তুমি অফ করে দিবেন আগে। জোর প্রস্তুতি চলছে অনুষ্ঠানের। ওয়ালিমা, বিবাহোত্তর যে অনুষ্ঠানটি হয়ে থাকে সেটা জোর প্রস্তুতি চলছে এখানে। এই যে এখানে মূল খাওয়ার আয়োজনটি করা হচ্ছে, এবং যারা এর সার্ভিস দিবেন ওনারা সবাই এক সাজে সজ্জিত হয়েছেন। একই রকম গেঞ্জি দেখা যাচ্ছে, নতুন দেওয়া হয়েছে প্রত্যেককে একটি করে গেঞ্জি। সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মেনটেন করার জন্য। সবাই সারিবদ্ধভাবে এবং আসলে গ্রামে সেরকম সেবা দেওয়ার মতো কোনো সংগঠন নেই।
যারা সার্ভিস দিবে তাই গ্রামের যেসব লোকগুলো যুবক লোক আছে এদেরকে সংগ্রহ করে ওদেরকে বলা হয় এবং ওরা স্বতঃস্ফূর্তভাবেই সেই অনুষ্ঠানগুলো সম্পাদন করে থাকে। তারই একটি দৃষ্টান্ত উদাহরণ আজকে এখানে এই প্রোগ্রামে। যাই হোক, এই অনুষ্ঠানটির সফলতা কামনা করছি। দেখা যাক সামনে কি ঘটে। জুর প্রস্তুতি চলছে সবারই। আর একজন আলিফ লাইলা আমরা পেয়ে গেলাম। জি জি, আর আপনি আলাউদ্দিনের জন। সাজুগুজু চলছে। এই আরেকজন সুন্দরী, যে নতুন সুন্দরী আরেকজন আসতেছেন, জরিনা সুন্দরী। সুন্দরমহলে আমার যাওয়ার নিষে, তারপর আমি একটু এক ঝলক দেখিনি ওরা কি প্রস্তুতি নিচ্ছে। যে যেখানে পারছে সেখানেই সাজুগুজু করার চেষ্টা করছে। যে যেখানে সুবিধা পাচ্ছে সেখানে একটু দাঁড়িয়ে একটু বসে সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। দেখেছি তো আগে, এই যে বুঝতেছেন অন্যের মানে স্বাভাবিক বাইরে এসে সাজাটা একটু খারাপ। এই যে উনি এই ব্লগেরই একজন, মিথুন রিতার ব্লগেরই একজন, ম্যাডাম রিতা। পানিতে, পুকুরের পানিতে হাঁস সাঁতার কাটছে। খুব সুন্দর পরিবেশ। মোটামুটি একটি বাগানও পরিলক্ষিত হচ্ছে। আম, কমলা, বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে দেখা যাচ্ছে। আদা রোপণ করা হয়েছে, এগুলা মনে হয় আদা গাছ। আম বাগান। যারা এখানে বেড়াতে এসেছে তারা পানিতে গোসল করার জন্য পুকুরের পানিতে। জি রাবে টাকা ভালো কর, লাইভে আছে বেটা। আরে রাবে টাকা লাইভে জানো কে জানো কই ধর বেটা কে জানো। খুব মজা করছে সাঁতার কাটতে গিয়ে। রাবে কই গেলাম বাবুরে না তুই ভিজে এটা নেরম করতেছিস কেন? যা আমি আর গোসল করব না, ভয় পাই। এটা লাভ দে, লাভ দে। এই যে বাত লঙ্গি যেতেছে কিন্তু তাও আমি ওই করে না, নরমালি ঠান্ডা পড়লে গোসল। আসলে ঠান্ডা লাগার ভয়ে আমি সাহস পাইনি যে নামে গোসলটা করব। খাওয়া দাওয়ার জোর প্রস্তুতি চলছে। এই সবাই যে যে টেবিলে থাকবেন ওই টেবিলে থাকবেন, অন্য টেবিলে যাবেন না। 2 জন করে একটা টেবিলে থাকেন, একটা টেবিলে 2 জন করে থাকেন, পরিবেশন সুন্দর হবে। এই যে সবজি, মুরগি, সবজি লাগবে একটু সালাদ কেন মনে ভাই সালাদ চালু করেন দিকে সালাদ রিসেপশন, গিফটের রিসেপশন। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, দেখা যাক
খাওয়াগুলো কিভাবে পরিবেশন করা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে সবাই সাইন মিট লাগাইন পদ্মা সিন্ধার ইয়াং খুব সুশৃঙ্খলভাবেই খাওয়া দাওয়া শুরু হয়েছে। এই রাইস দেন এখানে ভাত নিয়ে আসেন। দিচ্ছে এখানে এই যে ছবি তোলা হচ্ছে, মা ছবি তুলে দিচ্ছে বেটি পুকুরের পাড়ে। পুকুর কি জিনিস সেটা আসলে আর বুঝেই না। এই পুকুর ঘাটে তারা আসছে বসার জন্য। ও আমি হচ্ছে টিকটক সেলিব্রিটি। কি সেলিব্রিটি? টিকটক সেলিব্রিটি। আসসালামু আলাইকুম।
ফটো সেশন নিয়ে সবাই ব্যস্ত। আমি যাচ্ছি এখন আর কি ফটো সেশন করছি দেখতে। এই যে ফটো সেশন। আমার ভাই খাটো তুই সরাবি চকলেটটা আব্বু হাসো এটা হাসতে হয় আব্বু আমার তো অনুষ্ঠানটি ওই দেখো দাদারা কিভাবে ছবি তুলতেছে তুমি দেখো। হ্যাঁ জান্নাত, এই জান্নাত আসো, এই রাফান আসো। জি, আজকে আসারটা এখনো অনলাইনে আছে। জি আব্বা আছে না? না আমরা তো কালকে এসেছিলাম ওই জানি তোমার সবাই ঢাকা থেকে এসেছে। এনের চাচা, হ্যাঁ আছে, ছবি তুলতেছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। চিটু ভাই, অত্যন্ত দুঃখিত, আপনারা আসলে খুব একটা পেরেশানের মধ্যে পড়ে গেছিলেন। না না, রাজীব যে আসে নাই, মামি আসে নাই। আমার মামা এসেছেন, ওনার মেয়ের বিয়ে। অনেক শর্ট করে যেতে পারেন। এটা দেখলাম 3 কিলো ভিতরে সরছে, এরপর দেখলে ভাঙ্গা রাস্তা 10 কিলোমিটার হলে ভাঙ্গা রাস্তা। দাদা কোন দিন আছে? আমি যে বাচ্চাটা সিঙ্গেল আমার একটু বাবু কি বললে কি আমার ও আচ্ছা আবার আমার বাগনি জামা বেয়ে চলে যাও বেয়ে দেন না পেট ভালো হয় না। ভালো হয়েছে, অসুবিধা নেই, ওরাই শিখুক। খোলা পানি আজকে ভালো পারে। বসেন, ভিতরে বসেন, ভিতরে বসবেন নাকি বাইরে বসবেন? হ্যাঁ হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
এই যে শিল্পী ভাই, ভালো আছেন আপনি? আমি ইয়া দেখো তো আপনার ভিডিও তো দেখেন তাই না? শিল্পী ভাই ভালো আছেন? হ্যাঁ? কালকে তোমাদের গাড়ি নষ্ট হয়েছিল না না? না, ওদেরটা। আমরাই মাশাআল্লাহ ঠিক ছিলাম। তারপরে তোমরা রাস্তায় দাঁড়ানো। না, আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম। বাথরুমে আসতে গো। এই হলো ঘরের পরিবেশ। আমার মাকে আমি রান্না শেখাবো যে আমি পাক করবো, আপনি দেখবেন যে আমার বাবা পাক করতেছে, আমি যে বলে দেবো যেভাবে দেখা দেবো এইভাবে খুব মজা হবে। শ্বশুর বউ খুব আন্তরিকতার সহিত বোঝানোর চেষ্টা করেছেন। আমি তো কয়েকদিন কথাই বলতে পারছি না। সবাই আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এখানে গ্রামের যারা আত্মীয় স্বজন, আরেকটা হিরো হলো ওরা হিরো হলো মেরজি আমি তোর গাড়িতে দিব জায়গা, আমি রেন্টে গাড়ি ভাড়া করে আমি দেখি। যখন সব বিদায় হচ্ছে, আসলে সবাই যখন একসাথে আসে থাকে তখন ভালো লাগে, তখন চলে যায় তখন আসলে সবারই মন খারাপ হয়ে যায়, একদম শূন্য হয়ে যায় বাড়িঘর। না অসুস্থ হইলে বাসায় ভালো আরামে রয়েছে, গাড়ি আসবো যাবো জি একেবারে কষ্ট যে আপনারা কষ্ট করেন না, কইলাম না সকালে কি দেখবে বোন, আমার তো আল্লাহ পাক আপনাদের দয়া একটা জিনিস সুখী আছে, আমার এলাকা আমার মূল্যায়ন করে এবং খুবই আমি সকলকে নিয়ে খুব শান্তিতে আছি যে আমার এই অনুষ্ঠান করছি, আমার কোনো ত্যাগ পেতে হবে। আমরা কিন্তু অনেক আগে চলে গেছিলাম, পরে এই যে বাইরের কথা বলতে পারি একটা আপনারা সামনে গেছেন, আবার গাড়ি আসতে আমরাও আসতেছি জনি নিয়ে আসো। আন্টিরা যাবে, তুমি সাথে হাইটে যাও। যতই মাথা একদম মায়ের শ্বশুর কন্যা বলতে বৌমাকে বিদায় দিতে যাচ্ছেন।
আইডিও হ্যাঁ হ্যাঁ তুমি এখানে বসবা বিদায় দিচ্ছি। এই অনুষ্ঠানটি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করব। আপাতত বউয়ের বিদায় দিচ্ছি। তুই জানলার কাছে ঠিক আছে, বসো। এই ওকে বসার জায়গা দিতে হবে, এই জায়গা দেখতে হবে। ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন এবং যারা দেখছেন তাদের সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং নতুন বর কনেকে আমরা দোয়া করছি তারা যেন সুখী হয়, সুখী দাম্পত্য জীবন পরিচালিত করতে পারে। সকলকে যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, আমাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।